হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পেলে রেসপন্স করো। ঠিক আছে, তাহলে আমরা ক্যাটালগিং এর আজকে আজকে আমরা ক্লাস করব আর একটা নতুন বিষয়। আমরা কোন পর্যন্ত করেছিলাম একটু বলো তোমরা। কোন পর্যন্ত করেছিলাম? কারো কোনো জানা আছে? হ্যাঁ, ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট দিয়ে একটা করানো হয়েছিল। ঠিক আছে, তাহলে আজকে আমরা আর একটা নতুন বিষয় জানবো। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে প্রশ্ন আসে, মানে কম আসে, ঠিক আছে, তাও জেনে রাখা ভালো। আজকে তোমরা খাতার মধ্যে হেডিং করে লিখে রাখো যে ইউনিফর্ম টাইটেল সেটা কি রকম, সেটা দিয়ে আমরা কিভাবে, মানে কিভাবে আমরা মেন এন্ট্রিতে হেডিং করব। যেমন আগে আমরা শিখেছি অথার উল্টে গিয়ে মেন হেডিং বসে মেন এন্ট্রিতে। সেমভাবে আমরা জানবো ইউনিফর্ম টাইটেল কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, ইউনিফর্ম টাইটেল শুধুমাত্র ধর্মগ্রন্থ যদি থাকে প্রশ্নপত্রে আর সাহিত্য থাকে, তাহলেই কি আমরা ইউনিফর্ম টাইটেল ব্যবহার করব। এখন কি ধরনের প্রশ্ন থাকবে সেটা আমরা প্রশ্ন দিকেই বুঝতে পারবো। তাহলে সবার প্রথম আমরা ধর্মগ্রন্থ সম্বন্ধে জানবো আগে, তারপরে আমরা সাহিত্য সম্পর্কে জানবো। তা ধর্মগ্রন্থ সম্পর্কে, ধর্মগ্রন্থ আমরা বলতে কি বুঝি? আমরা জানি যে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, ঠিক আছে, এগুলো ধর্মগ্রন্থ। হিন্দু ধর্মের মধ্যে যদি প্রশ্নপত্রে কোথাও যদি বেদ নিয়ে, কোথাও গীতা নিয়ে, রামায়ণ মহাভারত নিয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে ভাববো যে সেটা ইউনিফর্ম টাইটেল দিয়ে দিয়েছে প্রশ্ন। ঠিক আছে, আর খ্রিস্টান ধর্মে যদি কোনো প্রশ্নে, অর্থাৎ বাইবেল, খ্রিস্টান ধর্ম বাইবেলের দিয়ে যদি কোনো প্রশ্ন যদি থাকে, যে কোনো প্রশ্ন থাকতে পারে বাইবেল দিয়ে। বাইবেলের বিভিন্ন ধরনের পার্ট আছে, যেমন নিউ টেস্টামেন্ট আর ওল্ড টেস্টামেন্ট, ঠিক আছে, এই দুটো পার্ট রয়েছে বাইবেলের। এই দুটো পার্ট দিয়ে যদি বই থাকে, কোনো মানে প্রশ্ন যদি দেখি, তাহলে কিন্তু সেটা বাইবেল হলো মেন গ্রন্থ, অর্থাৎ বাইবেল গ্রন্থ থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ খ্রিস্টান ধর্ম থেকে দেওয়া হয়েছে সেটা। ঠিক আছে, এইগুলো প্রশ্নপত্রে থাকবে। ঠিক আছে, এমন না যে কঠিন, মানে কিছু না জানলে তো আমরা প্রশ্ন চিনতে পারবো না, সেজন্য এইগুলো একটু সংক্ষেপে বলা। ঠিক আছে, বাইবেলে যেমন শর্টকাটে আমরা লিখি এনটি, মানে বাইবেলের দুটো পার্ট রয়েছে, পার্ট অফ বুকস, নিউ টেস্টামেন্ট আর ওল্ড টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্টে শর্টকাট ফর্ম হলো N.T, ঠিক আছে, আর ওল্ড টেস্টামেন্টের শর্টকাট ফর্ম হলো ওটি। শুনতে পাচ্ছ তো? ওটি। এখন আমরা বাইবেল
আমরা যখন আমরা প্রশ্নে লিখবো, যখন বডিতে আমরা যখন মেন এন্ট্রিতে, তখন কিন্তু আমরা শর্টকাট ব্যবহার করব, ঠিক আছে, ওটি ব্যবহার করব। যদি মানে ওল্ড টেস্টামেন্ট যদি প্রশ্নে থাকে তাহলে সংক্ষেপে আমরা ওটি ব্যবহার করব, যদি নিউ টেস্টামেন্ট প্রশ্নে থাকে তাহলে আমরা সংক্ষেপে এনটি লিখব, ঠিক আছে। ইসলাম ধর্মে যদি কোনো প্রশ্ন থাকে, কোরআন এরকম দিয়ে কোনো থাকলে তাহলে হবে যে ইসলাম ধর্ম দিয়ে প্রশ্ন দিয়েছে। যখন বৌদ্ধ ধর্ম দিয়ে যদি দেয় কোনো প্রশ্ন, তাহলে বিনয় পিটক, ত্রিপিটক, অর্থাৎ পিটকের ত্রিপিটকের অনেকগুলো নাম রয়েছে, সত্য পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, এই বিভিন্ন ধরনের পিটক দিয়ে প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে। মানে এইগুলো থাকলে ভাববে যে এটা ইউনিফর্ম টাইটেল দিয়ে দিয়েছে। তাহলে ইউনিফর্ম টাইটেল আমরা জানলাম যে কি কোথায় কোথায় ব্যবহার করা হয়। ধর্মগ্রন্থ সাহিত্যের ক্ষেত্রে ইউনিফর্ম টাইটেল ব্যবহার করা হয়। যদি বাইবেল দিয়ে প্রশ্ন যদি দেয় তাহলে কিন্তু বাইবেলে পার্ট থাকে, ঠিক আছে, দুটো পার্ট সাধারণত, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট। আর ইসলাম ধর্ম, আরও বিভিন্ন ধরনের ধর্ম রয়েছে। এখন লেখার নিয়ম, মানে কীভাবে প্রশ্ন লিখবো এটার সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেখার নিয়ম, ঠিক আছে। মানে হেডিং লেখার নিয়ম, মানে হেডিং আমরা কীভাবে লিখবো, অ্যাক্সেস পয়েন্ট অথবা হেডিং সেকশন লেখার নিয়ম, ঠিক আছে। ধর্মগ্রন্থের ক্ষেত্রে শুধুমাত্র, টাইটেল সাহিত্যের ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম। যখন আমরা সাহিত্যের ক্ষেত্রে আসবো তখন কিন্তু আলাদা নিয়ম পাবো। আমরা এখন ধর্মগ্রন্থ লেখার ক্ষেত্রে নিয়ম হবে অরিজিনাল বুক, অর্থাৎ অরিজিনাল বুক বলতে যে যেমন বাইবেল একটা অরিজিনাল বুক, ঠিক আছে, বাইবেল একটা অরিজিনাল বুক, কোরআন একটা অরিজিনাল বুক, ঠিক আছে। যেমন ত্রিপিটক একটা অরিজিনাল বুক, এর বুকের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পার্ট রয়েছে, সেগুলো কিন্তু মানে তার সাব পার্ট, ঠিক আছে। যেমন বিভিন্ন ধরনের বুক থাকে, সেরকম করে নিজেকে সর্বপ্রথম অরিজিনাল বুক লিখতে হবে যদি সেই ধরনের প্রশ্ন থাকে। মানে এটা কিন্তু সূত্র, ঠিক আছে। তারপরে পার্ট অফ বুক, পার্ট অফ বুক বলতে কি বোঝাচ্ছে, এই বাইবেলটাকে যখন বিভিন্ন ভাগে ভাগ করে দিচ্ছে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, এর মধ্যে যেটা প্রশ্নে থাকবে সেটা প্রশ্ন দিকে লিখবো, ঠিক আছে, পার্ট অফ বুকস। তার মাঝে কিন্তু ডট হবে, এটা মনে রাখবে। তারপরে পার্ট অফ বুক লেখার পর তার প্রশ্নে দেওয়া থাকবে যে কোন ল্যাঙ্গুয়েজে সেটা লেখা আছে, তা সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু লিখতে হবে। যদি ইংরেজিতে থাকে ইংরেজি, যদি বাংলায় থাকে বাংলা, হিন্দি থাকে হিন্দি, যে ল্যাঙ্গুয়েজ বলা থাকবে প্রশ্নে সেই ল্যাঙ্গুয়েজের নামটা লিখবো, ঠিক আছে। কখনো এটা পরে বলছি, কাগজ এখন ভুলে ফেলবে, ল্যাঙ্গুয়েজ যেটা দেওয়া থাকবে প্রশ্নে সেটাই লিখবো, ঠিক আছে। তারপরে ডট, যদি কোনো প্রশ্নে যদি ভার্সন লেখা থাকে তাহলে ভার্সন দেবো, মানে বিভিন্ন ভার্সনে থাকতে পারে, ঠিক আছে, কত ভার্সন, সেই ভার্সনটা প্রশ্নে উল্লেখ করা থাকে, প্রশ্ন দেখেই সেখানে ভার্সনের নামটা লিখবো। তারপরে ডট দেবো। সিলেকশনটাও কিন্তু প্রশ্নে বলা থাকবে, ঠিক আছে, সিলেকশনটা প্রশ্নে দেওয়া থাকবে, সিলেকশনটা প্রশ্ন থেকে লিখবো। তারপরে ইয়ার, প্রশ্নে কিন্তু ইয়ারও বলা থাকবে, ইয়ার দিকে কিন্তু প্রশ্ন, সেই ইয়ারটাও কিন্তু প্রশ্ন থেকে লিখবো, ঠিক আছে। তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ হেডিং বলতে কিন্তু এটা, এই যে এটা নিয়ম, ঠিক আছে। আমরা হেডিং এ কোনটা লিখবো, মানে কিভাবে লিখবো, হেডিংটা সাজাতে হবে, হ্যাঁ, সেটা নিয়মটা বলা হচ্ছে, ঠিক আছে। ভিতরে আমরা যেরকম লিখেছি এরকম, সেগুলো কোনো চেঞ্জ হবে না, যেরকম করে প্যারাল টাইটেল, সাব টাইটেল, ঠিক আছে, টাইটেল, প্যারাল টাইটেল, সাব টাইটেল, অথার, তারপরে ইলাস্ট্রেটেড নেম, যেভাবে আমরা কন্টিনিউ করে যাই সেরকম সেম হবে, ওগুলো কোনো চেঞ্জ হবে না। মানে হেডিং লেখার জন্য এত কিছু নিয়ম, ঠিক আছে। এখন প্রশ্নে যেগুলো দেওয়া থাকবে সেগুলোই লিখবো। কখনো যদি প্রশ্নে যদি সিলেকশন দেওয়া নেই তাহলে লিখবো না, বাদ দিয়ে লিখবো, শুধু ইয়ার দেওয়া আছে ইয়ার লিখবো, ঠিক আছে। যদি ভার্সন দেওয়া থাকে লিখবো, না হলে লিখবো না। প্রশ্ন দেখে মানে এমন কোনো কোনো প্রশ্নে ভার্সন দেওয়া থাকবে না, তখন সেটা লিখবো না, তখন যত যা যা থাকবে সেগুলোই ডট ডট দিয়ে লিখবো, ঠিক আছে। এখন প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে, যেমন এই প্রশ্নটা, যেমন এগুলো তোমরা প্রশ্ন দেখি আমরা, এ টাইটেল ট্রেজারি অফ ক্রিসমাস, ঠিক আছে, সিলেক্টেড ফ্রম দ্য নিউ টেস্টামেন্ট বাই, এই যে নিউ টেস্টামেন্ট বলা আছে, ঠিক আছে। তাহলে দেখে কি বুঝবো এটা কোন বাইবেল, বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এটা বাইবেল থেকে নেওয়া, বাইবেল গ্রন্থ থেকে নেওয়া, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, তাহলে কিন্তু প্রশ্ন দিকে বুঝতে হবে, ঠিক আছে। বাই কে লিখেছেন, ভি ডট ফিলিপস, ঠিক আছে।
লন্ডন কোথায়, তারপরে পাবলিকেশনের নাম দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে। এখন দিস অথরাইজ ভার্সন, এই ভার্সন নাম দেওয়া আছে, ঠিক আছে, অথরাইজ ভার্সন অফ দ্য নিউ টেস্টামেন্ট দেওয়া আছে, কত পেজ দেওয়া আছে, ইলাস্ট্রেটেড, ইট বিলং ডলফিন বুকলেট সিরিজ নাম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা সেগুলো এখন সাজিয়ে লিখবো। সাজিয়ে কীভাবে লিখবো? সবার প্রথম অরিজিনাল বুক কি, অরিজিনাল বুক কিন্তু এখানে নেই, তাহলে আমার কিন্তু যেহেতু নিউ টেস্টামেন্ট আছে মানে তো তাহলে অরিজিনাল বুক আমরা অলরেডি জানি, ঠিক আছে, বাইবেল। তাহলে আমরা বাইবেল লিখবো সর্বপ্রথমে, না থাকলে কিন্তু বাইবেল লিখতেই হবে, ঠিক আছে, মেন গ্রন্থটা লিখতেই হবে, কিন্তু নিয়মে বলা আছে সবার প্রথম কিন্তু আমরা অরিজিনাল বুক লিখবো। অরিজিনাল বুক মানে কার থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, এই বিভিন্ন পার্টগুলো নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, বাইবেল থেকে নেওয়া হয়েছে, বাইবেলটা অরিজিনাল বুক, সেই জন্য বাইবেলের নামটা লিখবো। বুঝতে পারলে এটা বাইবেল কেন লিখলাম? তারপর আমরা ডট দিব, ঠিক আছে, যেহেতু নিয়মে বলা আছে ডট দেওয়ার জন্য, এই যে অরিজিনাল বুকের পর ডট, তারপরে পার্ট অফ বুকস যেহেতু প্রশ্নই দেওয়া আছে নিউ টেস্টামেন্ট, ঠিক আছে, এই পার্ট অফ বুকস নিউ টেস্টামেন্ট। এখন এটাকে শর্টকাটে লিখবো, আমরা কিন্তু আগেই বলেছিলাম আমরা কিন্তু ফুল ফর্মে নিউ টেস্টামেন্ট লিখবো না, এনটি লিখবো, এন ডট টি, ঠিক আছে, কারণ আমরা এন ডট টি লিখলাম, এন ডট টি, তারপরে এটা ডট দিয়ে আমরা কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, যেহেতু এখানে ল্যাঙ্গুয়েজ বলে কিছু নেই, মানে ল্যাঙ্গুয়েজটা উর্দু আছে, ধরে নিতে হবে যে ইংলিশে লেখা আছে, ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়া হলো। কোনোটা ল্যাঙ্গুয়েজ বলা থাকে, কোনোটা ল্যাঙ্গুয়েজ বলা থাকে না, ঠিক আছে, তখন বুঝে নিতে হবে। যদি কোনো ওয়েস্ট বেঙ্গল দিয়ে কোনো কবি লেখে, কোনো সাপোজ ওয়েস্ট বেঙ্গলের কোনো গ্রন্থ আছে, তাহলে নিশ্চয়ই জানতে পারবে সেটা বাংলায় হবে, তখন বেঙ্গলি লিখতে হবে। যদি বিদেশি হয় তাহলে ইংলিশ হবে, ঠিক আছে, সেটা কিছু কিছু মানে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে। তারপরে আমরা যেহেতু ইংলিশ লেখার পর ডট দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজের পর ডট আছে, এই জন্য ডট ব্যবহার করলাম, ঠিক আছে। তারপরে কি দেওয়া আছে, অথরাইজ ভ্যালু, অথরাইজ, ঠিক আছে, ভার্সনের নাম লিখবো, ভার্সন, আমরা যখন লেখার সময় ভার্সন, তাহলে ভার্সন কি, অথরাইজ, তো অথরাইজ লিখলাম, ঠিক আছে, ভার্সনের পরিবর্তে অথরাইজ লিখলাম। তারপরে কি আছে, সিলেকশন, তো সিলেকশন দেওয়া আছে প্রশ্নে, সিলেকশনটা লিখলাম, সিলেকশন ডট, তারপরে ইয়ার দেওয়া আছে, ইয়ার লিখলাম, ইয়ার কত আছে, 1982 লিখলাম। বুঝতে পারলে? বলো, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। মেন হেডিং লেখার, হ্যাঁ বলো। সিলেকশন প্রশ্নে যদি থাকে সিলেকশন, তাই ওই সিলেকশনটাই লিখে দেবো, ঠিক আছে, সিলেকশন তা লিখবো না, তাহলে শুধুমাত্র যদি, হ্যাঁ 1982 লিখ, ঠিক। সিলেকশন লিখবো, সিলেকশন যেরকম নিয়ম আছে সিলেকশন বলা আছে, ঠিক আছে, যদি থাকে তাহলে এই সিলেকশন, হ্যাঁ হ্যাঁ সিএসটা যোগ করবো, ঠিক আছে, তাহলে এস যোগ করার দরকার নেই, ঠিক আছে, সিলেকশন লিখবো, ঠিক আছে, তবে 1982 লিখবো। বুঝতে পারলে? এখন আমরা যেরকম আগে যা করেছি সেই রকমই নিয়ম হবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। সর্বপ্রথম টাইটেল, প্যারাল টাইটেল, তারপরে অথার নেম, তারপরে প্লেস, পাবলিকেশন ইয়ার, যেরকম আমরা কন্টিনিউ করতাম, ঠিক আছে। আমরা প্রশ্ন দিকে লিখবো প্রথমে এটা টাইটেল, ঠিক আছে, হ্যাঁ অথার, হ্যাঁ, তারপরে ডট দিয়ে ড্যাশ দিয়ে প্লেস, পাবলিকেশন ইয়ার লিখলাম, ঠিক আছে। তারপর পেজ, ইলাস্ট্রেট, সিরিজ নেম দেওয়া আছে, ঠিক আছে, ডলফিন বুক সিরিজ, বুকলেট সিরিজ নেম,
তারপরে আমরা যেমন যেহেতু রিলিজিয়ন সাবজেক্ট রিলিজিয়ন, ঠিক আছে, যেহেতু এখানে অথার দেওয়া হয়নি, অথারের নাম লিখলাম, ঠিক আছে। তারপর টাইটেল সিরিজ, যেরকম করি। যদি প্রশ্নে, হ্যাঁ যদি প্রশ্নে বলা থাকে আইডেন্টি করতে তাহলে করবো, তাছাড়া করবো না, ঠিক আছে। হ্যাঁ অ্যাডে, হ্যাঁ অ্যাডেড এন্ট্রি বাই রিলিজিয়ন, তার উপরে বসবে অ্যাডেড এন্ট্রি সাবজেক্ট লিখে, অ্যাডেড এন্ট্রি সাবজেক্ট লিখে তারপরে আমরা সেটা লিখবো যে রিলিজিয়নটা লিখবো তার উপরে, ঠিক আছে, রিলিজিয়ন। আর এগুলো ছোটো করে লিখে দেবো নিচে প্রত্যেকটাতে, ঠিক আছে, যেরকম আমরা নর্মাল করি। হ্যাঁ 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 হ্যাঁ। আর এখানে কিন্তু, হ্যাঁ হ্যাঁ সেরকম। আর এখানে একটা জিনিস লক্ষ্য করবে, আমরা যখন টেস্টিং করছি অথারের টাইটেলটা কিন্তু আগে হয়ে যাচ্ছে আর ভিটা কিন্তু পরে হচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু লক্ষ্য করবে। ভি ফিলিপস দেওয়া আছে, ঠিক আছে, প্রথমে টাইটেলটা আগে উঠছে মানে উল্টে যাচ্ছে, ঠিক আছে, টাইটেলটা আগে যাচ্ছে আর নামটা পরে বসে যাচ্ছে, কমা হচ্ছে মাঝখানে। হুম, হ্যাঁ হ্যাঁ। আর এটা তোমরা সবটা তো করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, যেহেতু টেস্টিং করার ক্ষেত্রে সব ক্ষেত্রে এরকম করে উল্টে লিখতে পারো অথারের নামগুলো। হ্যাঁ কোনো সমস্যা নেই, ঠিক আছে। পরে আর একটা প্রশ্ন দেখছি, তাহলে আমরা ধর্মগ্রন্থ দিয়ে প্রশ্ন আসলে তাহলে আমরা এরকম করে করব, ঠিক আছে। মানে তোমাকে কিন্তু এই নিয়মটা মনে রাখতে হবে, লেখা এই নিয়মটা, ঠিক আছে, মানে হেডিং সেকশন লেখার নিয়ম, এটা নিয়ম। আর তার আগে একটা জিনিস বলা হলো না, যে যখন লিখবে তার সাথে সাথে কিন্তু দাগ দিয়ে দিবে, এই যে যেমন আন্ডারলাইন করে দিবে, যেমন এন ডট টি, এটা তো আন্ডারলাইন করবে, ইংলিশে আন্ডারলাইন করবে, অথরাইজে আন্ডারলাইন করবে, সিলেকশনে আন্ডারলাইন করবে, ডান ইন এটি তো আন্ডারলাইন করবে, শুধু বাইবেলটা করবে না, মেন যেটা গ্রন্থ, ঠিক আছে, সেটা করবে না, আর বাকি সব আন্ডারলাইন করে দিবে এরকম করে। হ্যাঁ হ্যাঁ পেন দিয়ে করে দিবে। তারপরে আরেকটা যেমন ঋগ্বেদ, ঠিক আছে, যেমন ঋগ্বেদ দিয়ে দিয়েছে একটা, যেমন এটা হচ্ছে, এখানে আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি, যেমন ঋগ্বেদ যেহেতু, কোথায় আমরা তাহলে বেদাস, ঠিক আছে, আমরা সেম ভাবে কোন ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা দেখতে হবে।
হ্যাঁ হিন্দু। হ্যাঁ হ্যাঁ, রিক্সাম যোজো অথর্ব। তাহলে সেম ভাবে আমরা বেদাসটা লিখবো আগে, ঠিক আছে? লেখার পর ডট হবে, তারপরে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা মেন গ্রন্থ। হ্যাঁ, বেদ, ঋগ, মেন গ্রন্থ, মেন বই, মেন বইয়ের এগুলো সাব পার্ট, সাব বুক, সাব অরিজিনাল। এই যে আমি একটু আগে বলেছি না, ওই যে অরিজিনাল টাইটেল, অরিজিনাল বুক এবং পার্ট অফ বুকস, ঠিক আছে? তাহলে পার্ট অফ বুকস ঋগ্বেদ, ঠিক আছে? তারপরে কোন ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ এখানে বলা আছে হিন্দি লেখা আছে, তাহলে হিন্দি লিখবো। তারপরে যেহেতু কোনো কোনো ভার্সন সিলেকশন কিছু দেওয়া নেই, তাহলে লিখবো না। তারপরে 1962, 1962 যেহেতু ইয়ার দেওয়া আছে লিখবো, ঠিক আছে? তারপরে যা হ্যাঁ বলো। হুম, হ্যাঁ হ্যাঁ, হিন্দি, হিন্দি লিখবো। তার সংস্কৃত দেওয়ার পরে যখন আমরা বডিতে লিখবো তখন সংস্কৃতে লিখবো, যেমন ট্রান্সলেটেড ফ্রম সংস্কৃত টু ইনটু হিন্দি বাই, লেখকের নামটা লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে? তা উল্লেখ করে দেওয়া হয়েছে সেভাবে, যিনি ট্রান্সলেটেড করেছেন। লেখার পর সেম এটা, হ্যাঁ বলো। সাবজেক্ট, এখানে যেহেতু সাবজেক্ট বলে দিয়েছে, দিকে সাবজেক্ট লেখা হয়েছে, ঠিক আছে? তারপরে সেম ভাবে আমরা যেরকম করি, ভিতরের কোনো চেঞ্জ হবে না, যেরকম আমরা নর্মাল করি সেরকম, ঠিক আছে? তাহলে এটা হলো। তাহলে ধর্ম দিয়ে কোনো প্রশ্ন থাকলে আশা করি করতে পারবে। হ্যাঁ, এখন পরের আরেকটা প্রশ্ন, যে আমরা ইউনিফর্ম টাইটেল শুধু ধর্মগ্রন্থে হয় না, আরেকটা ক্ষেত্রে হয় সাহিত্য ক্ষেত্রে। সাহিত্য ক্ষেত্রে একটু আলাদা, ধর্মগ্রন্থে যেরকম আমরা নিয়ম ছিল এখানে একটু আলাদা। তাহলে ইউনিফর্ম টাইটেল দুটোই ব্যবহার হয়, এখন সাহিত্যের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয় সেটা আমরা জানবো এখন। সাহিত্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করার ক্ষেত্রে কিছু জানতে হবে, না জানলে তো আমরা ব্যবহার করতে পারবো না। এবং তার সম্বন্ধে আগে জেনে নিই। সাহিত্য নানা ধরনের ইউনিফর্ম টাইটেল হতে পারে, এগুলি যেমন আমরা ওয়ার্কস, ঠিক আছে? ওয়ার্কস বলতে কি বোঝাচ্ছে, যখন কোনো লেখকের সমগ্র সাহিত্যিক কর্মগুলিকে বোঝায়, ঠিক আছে? সমগ্র সাহিত্যিক কর্ম বলতে কি বলছে, পয়েম হতে পারে, কোনো স্টোরি হতে পারে, গল্প, উপন্যাস, ঠিক আছে? এগুলো নিজস্ব কর্ম বোঝাচ্ছে লেখকের, ঠিক আছে? এই ওয়ার্কের ভিতরে যদি কোনো প্রশ্নে যদি পয়েম রিলেটেড কিছু থাকে তাহলে বন্ধের মধ্যে পয়েম হবে, যদি কোনো গল্প থাকে, গদ্য থাকে, তাহলে গদ্য হবে, যদি কোনো উপন্যাস থাকে উপন্যাস হবে, ঠিক আছে? যেটা দেওয়া থাকবে কোনো কর্ম, মানে কোনো সাহিত্যিক যেই কর্ম বোঝাবে সেটাই বন্ধের মধ্যে হবে। যেমন শেক্সপিয়ার, এরকম করে লিখবো, ঠিক আছে? টাইটেলটা হেডিং কিভাবে হবে, শেক্সপিয়ার কমা দিয়ে উইলিয়ামস। তার সিলেকশন, সিলেকশনটা কি, যদি প্রশ্নে কোনো লেখকের সাহিত্যিক কর্মের কিছু নির্বাচিত অংশ থাকে, ঠিক আছে? কোনো নির্বাচিত করে দিয়েছে কোনো অংশ, তাহলে কিন্তু আমরা, যেমন ট্যাগর, রবীন্দ্রনাথ, প্রশ্নে দেওয়া থাকবে, তখন আমরা সিলেকশনটা কিন্তু বন্ধের মধ্যে লিখবো। সেটা কোথায় লিখবো আমরা প্রশ্নে যখন করবো তখন দেখলেই বুঝতে পারবো। হ্যাঁ, নামের সাথে কিছু করা লেখা থাকবে, এই প্রশ্ন এরকম থাকবে, ঠিক আছে? এই যে যেমন, যেমন প্লেস, ঠিক আছে? কোনো সাহিত্যের সমগ্র নাটকগুলিকে বোঝায়, ঠিক আছে? যদি কোনো সমগ্র নাটক যদি বোঝায় তাহলে কিন্তু বন্ধের মধ্যে আমরা প্লেস কথাটা ব্যবহার করবো, ঠিক আছে?
বন্ধনী বলতে কি বোঝাচ্ছে, এই যে এটা বোঝাচ্ছে, এই যে আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে, এখানে তো লিখবো, তারপরে এই যে এখানে প্রশ্নে যদি বোঝাচ্ছে আমরা যখন মেন এন্ট্রি করব। প্লে সেকশন, নাটকের কিছু নির্বাচিত অংশকে বোঝানো হলে প্লে সেকশন হবে। এছাড়াও যেমন কারেসপন্ডেন্স, স্পিচ, এসে, নোবেলস, এগুলো যদি সাহিত্য কর্ম, অন্যান্য মানে বিভিন্ন জাতীয় সাহিত্য কর্মগুলিকেও বোঝানো হয়, মানে এইভাবে বন্ধনের মধ্যে আমরা দেখাবো। এখন কিভাবে করবো প্রশ্নটা দেখে আমি তোমাদের একটু ক্লিয়ার হবে, প্রশ্নটা একটু দেখাচ্ছি। দেখো সবার প্রথম বিষ্ণু দে কালেকশন পয়েমস, ঠিক আছে, তাহলে এখানে কালেকশন পয়েমস বলে দিয়েছি, পয়েমস, বিষ্ণুদের কালেকশন পয়েমস, তাহলে এই পয়েমটাই কিন্তু বন্ধনের মধ্যে লিখলাম, ঠিক আছে। আর এই বিষ্ণু দেটা হয়ে গেল মেন এন্ট্রিতে যে হেডিং হয়ে গেল, ঠিক আছে, দে বিষ্ণু, ঠিক আছে, যেটা দেওয়া থাকবে এটা কিন্তু তার নিচে যে আমরা পয়েমস বলে কিছু লিখলাম, ঠিক আছে, মানে সাহিত্যগত কিছু বোঝালে তখন আমাকে এইভাবে লিখতে হবে। না, কিন্তু তারপরেও কিন্তু এই যে অথার আছে সেগুলো কিন্তু গুরুত্ব পায় নাই, ঠিক আছে, মানে যিনি মেন অথার তারই গুরুত্ব পেল, দে বিষ্ণু, সেটা বুঝতে হবে, ঠিক আছে। লেখক যে মানে যার গ্রন্থ, যে কাজ করেছে, যার কালেকশন পয়েম, তারই তারটাই কিন্তু নাম হবে মেন এন্ট্রিতে হেডিং হচ্ছে, আর বাকি যেটা আছে যেমন অথারগুলো, তার নাম কিন্তু মেন অথারে হচ্ছে না, মেন এন্ট্রিতে হচ্ছে না, ঠিক আছে, এখানে বুঝতে পারলে তো। মানে আমরা কিন্তু আগে আমরা কি করেছি, আমরা এই অথারকে দেখে এটাকে আমরা মেন এন্ট্রিতে উল্টে লিখতাম, এতদিন তাই করে এসেছি না, প্রশ্ন কিন্তু দেখে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আমরা জয় গোস্বামী যে সেটাকে কিন্তু আমরা মেন এন্ট্রিতে দেখাচ্ছি না, মানে হেডিংয়ে দেখাচ্ছি না, ঠিক আছে। তাহলে আমরা পয়েমস বলে বন্ধনীর মধ্যে লিখলাম, এটা কেন লিখলাম বুঝতে পারলে, এই যে এখানে পয়েমস বলা আছে, মানে তিনি পয়েমস কাজের সঙ্গে যুক্ত, ঠিক আছে, কোনো কাজের সঙ্গে যুক্ত। এই যে আমরা একটু আগে আমরা বলেছিলাম যে ওয়ার্ক কোনো লেখকের সমগ্র সাহিত্যিক কর্মগুলিকে বোঝায়, ঠিক আছে, যেমন কোনো ওয়ার্ক বোঝাচ্ছে তখন কিন্তু আমরা আছি ওয়ার্ক পয়েমস, মানে কবিতার সঙ্গে যুক্ত, সেই জন্য তার পয়েমসটাকে থার্ড বন্ধের মধ্যে রাখবো, ঠিক আছে। তারপরে আমরা যেরকম নর্মাল করি সেরকমই, সর্বপ্রথম আমরা এটা টাইটেল পুরোটাই, ঠিক আছে, বিষ্ণু দিয়ে কালেকশন পয়েম টাইটেল বসালাম, ঠিক আছে, তাই এটা প্যারালাল টাইটেল বসালাম, ঠিক আছে। তারপরে বাই জয় গোস্বামী, ডট দিয়ে ড্যাশ দিয়ে, ফোর্থ এডিশন কত দেওয়া আছে, যেরকম আমরা করি এরকম এগুলো করতে পারবে, ঠিক আছে। তারপরে এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, কারণ এখানে প্রিভিয়াস এডিশন আমরা এতদিন করে আসি নাই, যেহেতু এখানে প্রশ্নে প্রিভিয়াস এডিশন দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা প্রিভিয়াস ইডি ডট, তারপরে আমরা ডট লিখে আমরা কিন্তু 1970 কথাটা লিখবো, ঠিক আছে, বুঝতে পারলে। যেহেতু প্রিভিয়াস এডিশন বলা আছে, এক্সট্রা বলে দেওয়া আছে, সেই জন্য কিন্তু আমাকে মানে প্রত্যেকটা পেজ লেখার পর, মানে আমরা যেমন পেজ লিখলাম, সাইজ লিখলাম 19 সেন্টিমিটার, লেখার পর প্রিভিয়াস ইডি ডট 1970 যদি প্রশ্ন বলা থাকে তাহলে লিখবো, তাছাড়া তখনই লিখবো। তারপর আমরা টেচিং করব, এগুলো টেচিং করা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এটা মেন সাবজেক্ট বেঙ্গলি পোয়েট্রি, ঠিক আছে, যেহেতু কলকাতা দেওয়া আছে, কেন আমরা এখানে বেঙ্গলি পোয়েট্রি লিখলাম, যেহেতু কলকাতা রয়েছে, যেন বাংলায় যেহেতু, তাহলে এই জন্য বেঙ্গলি পোয়েট্রিটাই মেন সাবজেক্ট ধরা হলো, ঠিক আছে, কবিতার মধ্যে পড়ছে পুরোটাই, এই জন্য কবি। তারপরে আমরা জয় গোস্বামী অথার নাম, ঠিক আছে, অথার বসলাম, কিন্তু এখানে উল্টে বসালাম টাইটেল, এখানে দুটো টাইটেল হলো, ঠিক আছে, একটা টাইটেল বলতে এখানে কি বোঝাচ্ছে, পয়েম, ঠিক আছে, এই পয়েমস এটা টাইটেল বন্ধের মধ্যে যেটা আছে, আর একটা টাইটেল বলতে যে এটা বোঝাচ্ছে, টাইটেল লিখে ডট দিব বিষ্ণু দে কালেকশন পয়েমস, মানে এখানে একটু ব্যতিক্রম টেচিং করার ক্ষেত্রে, ঠিক আছে, যদি এরকম রিলেটেড সাহিত্য দিয়ে কোনো প্রশ্ন থাকে।
তাহলে আমরা এইরকম প্রশ্ন থাকলে আমরা শুধু মেন এন্ট্রি, এই ধরনের প্রশ্ন শুধুমাত্র মেন এন্ট্রিতেই দেয়, শুধু মেন এন্ট্রি করো, ঠিক আছে, তাছাড়া অ্যারে এন্ট্রি করতে বলে না, শুধু টেচিং করতে বলে। তারপরে প্রশ্নটা দেখি আমরা, এই একই ধরনের প্রশ্ন, ঠিক আছে, সাহিত্য দিয়ে দেওয়া আছে, যেমন এখানে শেক্সপিয়ারিয়ান, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু উইলিয়াম কথা দেওয়া নেই, বুঝে নিতে হবে যে উইলিয়াম প্রথমে শেক্সপিয়ার হবে, কমা দিয়ে উইলিয়াম, তারপর সেখানে প্লে সেকশন, যেহেতু উইলিয়াম শেক্সপিয়ারের কিন্তু নাটক রয়েছে, ঠিক আছে, যেহেতু সেখানে প্লে সেকশন দেওয়া হয়েছে, বন্ধের মধ্যে লেখা হয়েছে প্লে সেকশন। তারপরে আমরা সেমভাবে টাইটেল লেখার পর তারপরে অথার নাম, তারপর প্লেস পাবলিকেশন, তারপর ইয়ার লিখবো, ঠিক আছে, যেহেতু এখানে প্রিন্টিং বলা আছে সেজন্য এটা আমাকে বন্ধের মধ্যে প্রিন্টিং কথাটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা যেমন ড্রামা মেন সাবজেক্ট, যেহেতু ড্রামা, ঠিক আছে, ড্রামার মধ্যে এগুলো রয়েছে, ড্রামা কালেকশনের মধ্যে 1 নম্বরে আমরা অথারের নাম, ঠিক আছে, অথারের নাম, এই অথার নাম, তারপরে টাইটেল, ঠিক আছে, এই টাইটেল হলো প্লে সেকশনের টাইটেল, আর এই টাইটেল হলো এই যে আমরা, হ্যাঁ, হুম, এখানে তো লেখা হয়নি, তো কোথায় লিখেছি, এখানে টাইটেলটা লেখা হয়েছে, এই টাইটেলটা, হ্যাঁ, এখানে পুরো নামটা টাইটেল, পুরোটা পুরোটা মিলে, শুধু শেক্সপিয়ার তো একজন শুধু নামটা দেখানো হয়েছে, শুধু নাম, ঠিক আছে, আর এখানে পুরো টাইটেলটা একসাথে রয়েছে না, শুধু যদি তিনি যদি একা থাকতেন তাহলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু তার যে তিনি কি লিখেছেন কি ব্যবহার করেছেন সেটা তো টাইটেল একটা একসাথে পুরোটা, আর এটাকে পুরো কে লিখেছেন, কে আবার মানে মডিফাই করেছেন তার সেই অথারের নাম, শুধু যদি একা থাকতো এই পাশে তাহলে ঠিক ছিল, তাহলে সেটাকে আর ব্যবহার করব না, ঠিক আছে, মানে আমি সিঙ্গেল কিন্তু এটাকে, হুম, 2 নম্বরে এই টাইটেল বলতে কিন্তু প্রথমে টাইটেলটা, ঠিক আছে, প্লে সেকশন, যেটা আমি বন্ধের মধ্যে লিখেছি, বুঝতে, হ্যাঁ, বুঝতে পারলে, তারপর পরেরটা ওটা, এটা আগেরটাও ছিল তাই করা হয়েছে, ঠিক আছে, যেমন আগেরটা যেমন পয়েম ছিল, পয়েমটা হলো 2 নম্বরের যে টাইটেল, হ্যাঁ, 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 কিছু নির্বাচিত কিছু অংশ থাকে, কিছু নির্বাচিত করে দিবে, ঠিক আছে, মানে কিছু, যেমন কোনো সাহিত্যের সমগ্র নাটক এবং টোটাল নাটকটাকে তুলে ধরেছে, আর ওখানে কিছু কিছু অংশ তুলে ধরা হয়েছে, ঠিক আছে, মানে সেখানে পুরো কমপ্লিট থাকবে না কি, ওখানে পুরোটা কমপ্লিট থাকবে, সমগ্র নাটক বলতে কি বোঝাচ্ছে, পুরো নাটকটা সেখানে কমপ্লিট থাকবে, আর নাটকের থেকে কিছু নেওয়া, কিছু নির্বাচন করে দেওয়া হলো, তোমাকে এই নাটকটা তুমি করবে, মানে সিলেক্ট করে দেওয়া হলো নির্বাচিত করে, সেটাকে বলে প্লে সিলেকশন, মানে অনেকে যেমন হ্যাঁ বলো, হ্যাঁ, হ্যাঁ, হুম, 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 হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, ঠিক, তাহলে এটা হলো, তাহলে আজকে এই পর্যন্তই, তোমার কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ,
ঠিক আছে, আমি দেখি যদি খুঁজে পাই দিব, কারণ এইগুলো ইয়ারে প্রশ্ন কিন্তু বেশি পাওয়া যায় না। ঠিক আছে, ওই হঠাৎ আসে দু একটা, মানে জেনে রাখা ভালো, নিয়মগুলো জেনে রাখলে মানে পরীক্ষার সময় যদি দেখতে পাও এই ধরনের নিয়ম করে দিলে দিয়ে আসবে। ঠিক আছে, দেখবে ইয়ারে প্রশ্নে দেখবে কোনো ধর্মগ্রন্থ যদি থাকে তাহলে করে আমাকে চেক করাতে পারো, ইয়ারে প্রশ্নগুলো তো পাঠিয়ে দিয়েছি, সেগুলোতে দেখে ধর্ম রিলেটেড যদি, হ্যাঁ ঠিক আছে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, রাখছি তাহলে।